আপনার আমার বড় বড় আমলাতে যদি খাস কাম নাই, তে ছোট ছোট আমলাত সদকা কইরাত আপনি আমার সামনে আইব, নামাজ আমার সামনে আইব, রোজা আমার সামনে আইব, হজ আমার সামনে আইব, যাকাত আমার সামনে আইব, ছোট ছোট আমলা যেটা কথা সামনে আওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় ফেরেশতা এলো কইবা, ও ফেরেশতা এই বান্দার মোটা মোটা আমল সব কিছু তো শেষ হয়ে গেছে, কোনো খাস কাম হইছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা হলো, ও ফেরেশতা কে ছোট ছোট আমলাত আছেন বলি, ও আল্লাহ আছে বলে, যাও রে ফেরেশতা তোমরা যাও, তোমরা সাক্ষী থাকো রে এই ছোট ছোট আমলাতের কারণে আজকে কিয়ামতের কঠিন ময়দানে কোন মানুষের আপন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট আমলাতের কারণে আমি রব্বুল আলামিন এই বান্দারে মাফ করি আমি আল্লাহ জান্নাত দান করমু। সুবহানাল্লাহ। এর কারণে আপনার আমার সামনে যে আপনার চলাফেরা করলাম, চলাফেরার ক্ষেত্রে চেষ্টা করতাম সুন্নত তরিকায় চলার। যদি একটা সুন্নত আপনার আমার মধ্যে জারি হয়ে যায়, একটা সুন্নত আপনার আমার মধ্যে যদি প্রাবন্ধিক হয়ে যায়, একটা দিন ছিল অটল থাকি যায়, নবীর একটা সুন্নত আমার মধ্যে 2 ফিট হয়ে যায়, একটা সুন্নত অর্থাৎ দাড়ি 2 ফিট হয়ে যায়, কারণ দাড়ির মধ্যে এত ফজিলত, এত ফজিলত। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার কোনো যদি নেক আমল নাও থাকে, আল্লাহ কইবা ফেরেশতারে, ই আল্লাহর বান্দা দেখার বলে তো আপনার দাড়ি নি দেখি না বলে তো দেখা যায় দাড়ি তুলে আছে। আল্লাহ কইবা যাও রে বান্দা, দাও রে ফেরেশতা যাও, আমার সুন্নতের উপর আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহে মাফ করে দিলাম। তাও শেষ নয়, হাদিস শরীফের মধ্যে আইছে টুপি সব সময় মাথার দেওয়া হইল সুন্নাত, শুক্রবারে তাড়াতাড়ি মসজিদের মধ্যে আওয়া ওটা একটা আমল। কারণ হাদিস শরীফের মধ্যে আইছে যে ব্যক্তি শুক্রবার, এটা তো প্রায় সময় আমরা জানা আছে, যে ব্যক্তি শুক্রবার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে আইব, একটা উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামার মধ্যে মহান রব্বুল আলামিন দিলেন। সুবহানাল্লাহ। খালি আমি খালি আমলাতের ক্ষেত্রে দুর্বল, সব কিছু ঠিক আছে, আমি খালি আমলাতের ক্ষেত্রে দুর্বল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল সবাই লাগি বেশি বেশি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক, সকলে মহব্বত কই না আমিন। আমরা প্রায় তো 2-3 সপ্তাহ থেকে কবর আযাব, মৃত্যুর যন্ত্রণা চলে। কারণ আমি যদি মুমিন না হইয়া কবরের মধ্যে যাই, মুসলমান না হইয়া যদি কবরের মধ্যে যাই, আপনার আমার হালত অবস্থা কি হইত। হাদিস শরীফের মধ্যে আইছে মুমিন ব্যক্তির যে সময় মৃত্যুর সময় হয়, মুমিন প্রকৃত মুমিন যারা, তারা যখন মৃত্যুর সময় হয় তো ফেরেশতা সকল আপনার রেশমি কাপড় লইয়া উপস্থিত। সুবহানাল্লাহ। আরো জোরে করে কইতে সুবহানাল্লাহ।